দর্শক, বাংলাদেশে যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে যখন অবস্থান করছেন, গত রাতে তিনি এসেছেন, আজকে থাকবেন, আগামীকালকে তার সফর শেষ হবে। তার সফরটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে এবং তিনি দিল্লি থেকে এসেছেন। ধরাই হচ্ছে যে দিল্লির কোনো গুরুত্বপূর্ণ মেসেজ তিনি এনেছেন এবং সেই মেসেজ বাংলাদেশ সরকারকে তিনি দেবেন। ঠিক সেই মুহূর্তে আরও একটি বড় খবরের জন্ম হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই দুইজন লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। তার মানে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সব রকম চেষ্টাই চলছে। আমরা দেখেছি 3 দিন আগে ডিজিএফআইয়ের প্রধান তিনি ভারতে গেছেন, দিল্লি সফরে গেছেন। পল কাপুর দিল্লি হয়ে ঢাকায় আসলেন। একই সময়ে সমসাময়িক সময়ে একদিন পরেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী উড়াল দিচ্ছেন লন্ডনে এবং সেখানে কমনওয়েলথের একটি সম্মেলনে যোগদানের পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে এমন তথ্য দিচ্ছে বাংলাদেশি গণমাধ্যমে এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই তথ্যটা দিচ্ছে। তাহলে কি ম্যাজিক্যাল চেঞ্জ হতে চলেছে? প্রফেসর ইউনূস যে ভারতের সঙ্গে যুদ্ধ প্রায় বাঁধিয়েই ফেলেছিলেন, সেখান থেকে ইউটার্ন করার জন্য সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে কি এই ব্যাপারটাতে? চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম লন্ডনে ছুটে যাচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। তারা দুজন যাচ্ছেন এবং যখন এই খবরটা আমরা দিচ্ছি তখন বাংলাদেশে পল কাপুর অবস্থান করছেন, আমেরিকান প্রতিমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী। তার এই অবস্থানকালে ভারত এবং আমেরিকার সঙ্গে বাংলাদেশের বহু ব্যাপারে আলোচনা হবে, সেখানে রাজনৈতিক আলাপ হতে পারে এবং পল কাপুর শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। হতে পারে সেই বৈঠকটা ভার্চুয়াল বৈঠক, তবে বৈঠক করবেন এরকম বিভিন্ন সূত্র বলছে। ভারতীয় বিভিন্ন সূত্রও এই খবর দিচ্ছে এবং ভারতীয় সূত্রগুলো বলছে দিল্লির অন্তত 5টা মেসেজ নিয়ে পল কাপুর ঢাকায় এসেছেন। এখন দেখার বিষয় পল কাপুর ব্যাপারটাকে কোন দিকে এগিয়ে নেন। অন্যদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছুটে যাচ্ছেন লন্ডনে এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার তথ্য দিচ্ছে বাংলা ট্রিবিউন। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে লন্ডন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা, বৈঠক হতে পারে জয়শঙ্করের সাথে। সেখানে বলা হচ্ছে কমনওয়েলথের 26তম পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের সভায় যোগ দিতে 5 দিনের সফরে লন্ডনে যাচ্ছেন খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। 8 মার্চ লন্ডনের ল্যানকেস্টার হাউজে অনুষ্ঠেয় বৈঠকে তারা যোগ দেবেন। বৈঠকের উদ্দেশ্যে 6 মার্চ তারা দেশ ত্যাগ করবেন। একই বৈঠকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মতো যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেই জয়শঙ্করের সঙ্গে কমনওয়েলথ বৈঠকের সাইড লাইনে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড, এমনটা তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র। কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশ ভারত সম্পর্কের দূরত্ব আরও কমাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করা হচ্ছে এই বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া বন্ধ থাকা ভিসা ইস্যুতেও ভারতের পক্ষ থেকে একটা পরিষ্কার ইঙ্গিত মিলবে বলেও ধারণা করা হচ্ছে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 6 তারিখে শুক্রবার তারা লন্ডনে রওনা দেবেন। তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরও 2 জন কর্মকর্তা সঙ্গী হবেন। মিটিংয়ের ফাঁকে বেশ কয়েকটি সাইড লাইনের বৈঠক হওয়ার কথা। তার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আমরা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটা বেটার রিলেশন আমরা দেখেছি যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং শেষ সময়ে নভেম্বরে তিনি ভারত সফর করেছেন, অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন, সেই দৃশ্যগুলোও দেখেছি এবং অনেকেই বলেন যে নির্বাচনটা শেষ পর্যন্ত যে ফেব্রুয়ারির 12 তারিখে হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে ভারতের যে গ্রিন সিগন্যাল এবং
এবং বিএনপিকে কেন্দ্র করে ভারতের গ্রিন সিগন্যাল, আমেরিকার গ্রিন সিগন্যাল, এই কাজগুলোতে অনেক বেশি ভূমিকা রেখেছেন ডক্টর খলিলুর রহমান এবং সেই কারণেই বিএনপি তাকে শেষ সময়ে এসে চমক দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন এবং সেই সূত্র ধরেই ডক্টর খলিলের একটা অবস্টাকেল ছিল ইউনূস সরকারের আমলে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস চাননি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক। প্রফেসর ইউনূস বরং চেয়েছেন ভারতের সঙ্গে যুদ্ধ লাগুক, যে যুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই যুবকদের যে ট্রেনিং দিয়েছেন, ইয়ারগান দিয়ে বন্দুক ফোটানোর যে ট্রেনিং দিয়েছেন, সেই ইয়ারগান দিয়ে বন্দুক ফোটানোর ট্রেনিং পাওয়া 30,000 যুবকদের নিয়ে তিনি ভারতের সঙ্গে যুদ্ধে যেতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে, মূলত বিএনপির বিরোধিতার কারণে এবং সেনাবাহিনী সহ 3 বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে প্রফেসর ইউনূস ভয়াবহ কোনো কিছু ঘটাতে পারেননি। সেই জায়গা থেকে খলিলুর রহমানের একটা রেস্ট্রিকশন ছিলই, তিনি চাইলেও ভারতের সঙ্গে সম্পর্কটা উন্নয়ন করতে ভূমিকা রাখতে পারেননি। এখন তার জায়গাটা ওপেন হয়েছে, বিএনপি সরকার চায় ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং জয়শঙ্করের সঙ্গে বৈঠকটা যখন হবে তার আগে পল কাপুর বাংলাদেশে অবস্থান করছেন। সমসাময়িক সময়ে এই বৈঠকগুলো একটা চূড়ান্ত রূপ দেবে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কে। ভিসার যে নিষেধাজ্ঞা, সেই ব্যাপারগুলো উঠে যাবে, দুই দেশই ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে, আমদানি রপ্তানি স্বাভাবিক করবে, স্থলবন্দরগুলো চালু হয়ে যাবে এবং আরেকটা বড় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ইস্যু। জয়শঙ্করের সঙ্গে তো বটেই, পল কাপুরও যে বাংলাদেশে এসেছেন সেখানেও আওয়ামী লীগ ইস্যু একটা বড় ইস্যু। সেখানে কি আওয়ামী লীগ ইস্যুতে আপাতত সরকারকে যে মেসেজটা পল কাপুর কিংবা জয়শঙ্কর দিতে চাইবে, সেই মেসেজটা হচ্ছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অনেকে বলেন যে ইন্ডিয়া যে বিএনপির প্রধান তারেক রহমানকে মানে এক ধরনের সাপোর্ট করা, মেনে নেওয়া, বিজয়ের সাথে সাথে অভিনন্দন জানানো, বেগম খালেদা জিয়ার জানাজায় জয়শঙ্করের ছুটে আসা, এই ব্যাপারগুলো করেছে একটাই কারণে যে ইন্ডিয়া বিএনপির সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে চাই এবং সেখানে একটা বড় শর্ত তাদের ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে বৈধতা দিতে হবে। অনেকেই এই দাবিটা করেন যে এই সমঝোতাটা আগেই ছিল বিএনপির সঙ্গে ব্যাকডোরে ভারতের। এখন সময়ের অপেক্ষা, সময়ই বলে দেবে যে আদৌ কোনো সমঝোতা ছিল কিনা। যদি থেকে থাকে সেই সমঝোতার ভিত্তিতে খুব দ্রুত হয়তো সংসদ বসার 1 মাসের মধ্যেই আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে এগোচ্ছে রাজনীতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।